রাজধানীর খিলক্ষেতের পর দুকদম ফেললেই দিগন্তজোড়া সবুজ আটকে দেয় রিয়েল এস্টেট কোম্পানির সাইনবোর্ড। সাইনবোর্ডের আড়ালে ২৮ ধানের বাম্পার ফলন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। তবে এই এলাকার শওকত আলী দেওয়ানের মতো গৃহস্থের মনে বাম্পার ফলনও আনন্দ বয়ে আনতে পারেনি, কারণ ভূমি বেদখল হবার আশঙ্কা। চাষাবাদ করে খাই, হ্যাঁ, আমাদের ফসলা দিয়ে হয়, আবার সারা বছর ভাত খেয়ে পোলাপান বাঁচছে, আমাদের পোলাপান জীবন নির্বাহ হলে এটার উপরে, এটা আমরা বেঁচে কি করি। কৃষকদের অভিযোগ, কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানির এক চিলতে মাটি কিনে সাইনবোর্ড টানানোরও আর্থিক সক্ষমতা নেই, তাই তাদের লোক ঠকানোর কৌশলটা একটু ভিন্ন। সাইনবোর্ড এটা যে লাগাইছে ১ শতাংশ জমি কিনে নেগা, এটা হলো ভাড়া। প্রতারণা আর জবরদখলের এমন অভিযোগ করেছেন ইসাপুরা ও পিতলগঞ্জের কৃষকরাও। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল আবাসন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর পূর্ব পারেও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান আবাসন প্রকল্পের কাজ শুরু করেছে। তবে স্থানীয়রা অভিযোগ করছেন, এসব প্রতিষ্ঠান তাদের প্রকল্পের কাজ করতে গিয়ে নানা অনিয়ম ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। এককালে যে নদীর পলিমাটিতে উর্বর হয়েছে, এখন সেই নদীর তলদেশ থেকে বালি তুলে বন্ধা করা হচ্ছে আবাদি জমি। এভাবে বসতি গড়ে তুলতে ৫টি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানকে প্রায় ৩,০০০ একর আবাদি জমি ভরাট করার ছাড়পত্র দিয়েছে কাঞ্চন পৌরসভা। 10খানি জায়গা আছে, 10খানিতে মনে করেন 6খানি জায়গা কিনছে, আর 4খানি কিনে নাই, 4খানি বালু হালা দিছে। বাপ দাদার বাড়িঘর ছেড়ে দিয়ে আমরা কই যাই, আল্লাহ নেই, আল্লাহ কই থাকবো। স্থানীয়দের আরও অভিযোগ, মাত্র কয়েকশো বিঘা জমি কিনে হাজার হাজার একর জমি লেআউট প্ল্যানে দেখিয়ে প্লট গ্রাহকদের সাথেও প্রতারণা করছে কিছু রিয়েল এস্টেট কোম্পানি। বিভিন্ন ভোকারের মাধ্যমে টাকার বিনিময়ে এই জমি খারিজ দিতেছে। এটা হচ্ছে আমেরিকা সিটির লগা হয়েছে আমার জায়গা। এসব অভিযোগের উত্তর জানতে কয়েকটি কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে রাজি হয়নি। তবে জমি কেনা বেচা নিয়ে ওঠা এসব অভিযোগের কথা জানেন না বলে দাবি করেছেন কাঞ্চন পৌরসভার মেয়র। পৌর এলাকায় কৃষি জমি থাকা নিয়ে